আপনি কি দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত? যদি এখনই সচেতন না হওয়া যায়, তাহলে ভবিষ্যতে যে যে জটিলতার সম্মুখীন হতে হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ৩-৪ মিনিটে আলোচনা করব এই রোগ ও পরীক্ষা হেলথ গাইড চ্যানেলে। আনকন্ট্রোলড ডায়াবেটিসের জন্য প্রধানত দু ধরনের কমপ্লিকেশনস হয়, অ্যাকিউট কমপ্লিকেশনস এবং ক্রনিক কমপ্লিকেশনস। অ্যাকিউট কমপ্লিকেশনস হচ্ছে শর্ট টার্ম ইমিডিয়েট ডক্টর ইন্টারভেনশন দরকার। যেমন ধরুন টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে কিটো অ্যাসিডোসিস অবজার্ভ করা যায়। যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে সেক্ষেত্রে হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট, যেক্ষেত্রে ডিহাইড্রেশন এবং ভেরি হাই গ্লুকোজ লেভেল বডিতে অবজার্ভ করা যায়। আর কোনিক কমপ্লিকেশনস হয় প্রধানত ভাস্কুলার ভেসেল ড্যামেজের জন্য। ম্যাক্রোভাস্কুলার এবং মাইক্রোভাস্কুলার ড্যামেজ দুভাবে এটাকে ডিভাইড করা যেতে পারে। এই ভাস্কুলার ড্যামেজের কারণটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে হয়তো সচেতন হওয়া যাবে এবং কমপ্লিকেশনের যে প্রোগ্রেশনটা সেটাকে ডিলে করা যাবে। আমরা প্রত্যেকেই জানি ব্লাড গ্লুকোজ এবং আদার্স নিউট্রিয়েন্ট ক্যারি করে নিয়ে যায় থ্রু ব্লাড ভেসেলসের ভেতর দিয়ে। প্রথমে মেন ভেসেলস থাকে, তারপরে সেটা পরিণত হয় বিভিন্ন ছোট ব্রাঞ্চে, আরো ছোট ব্রাঞ্চে ক্যাপিলারিতে পরিণত হয়ে কোষের থ্রু আউট দ্য বডির ইচ অ্যান্ড এভরি কর্নারে পৌঁছে দেয় সেই নিউট্রিয়েন্টটাকে। যখন মেজর ভেসেলসের ভেতর দিয়ে মেন ভেসেলসের ভেতর দিয়ে ব্লাডটা যায়, সার্কুলেট করে, তখন সেটাকে আমরা বলি মাইক্রো সার্কুলেশন। যখন ব্রাঞ্চেসের ভেতর দিয়ে যায় তখন সেটাকে বলি মাইক্রো সার্কুলেশন। ম্যাক্রো সার্কুলেশনের ক্ষেত্রে যখন গ্লুকোজের পরিমাণ দীর্ঘদিন ধরে বেশি থাকে বডিতে, ব্লাডে ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রল যখন বেশি থাকে, তখন ব্লাডের যে নর্মাল গতি ভেসেলসের ভেতর দিয়ে যাওয়ার, লুমেনের ভেতর দিয়ে যাওয়ার যে গতি, সেই স্পিডটা অনেকটা কমে যায় এবং তার ফলে এন্ডোথেলিয়াল লেয়ার ছোট হয়ে আসে, ন্যারো হয়ে আসে, আর্থ্রিওস্ক্লেরোটিক প্লাক ফর্ম করে এবং তারপরে গতি আরো শিথিল হয়ে পড়ে। যখন ম্যাক্রোভাস্কুলার ভেসেলস এর মধ্যে এই ধরনের জিনিস অবজার্ভ করা যায়, যদি সেটা হার্ট সেলের ক্ষেত্রে হয় তাহলে সেটাকে আমরা বলি করোনারি আর্টেরিয়াল ডিজিজ। যদি সেটা ব্রেনে হয় তাহলে সেটাকে বলি সেরিব্রোভাস্কুলার ডিজিজ। আর যদি সেটা পায়েতে হয়, লিম্বসে, তাহলে বলা হয় পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। আর ঠিক সেম জিনিস যখন মাইক্রোভেসেলের ভেতরে হয় তখন ইম্প্যাক্টটা হয় চোখে, তখন সেটাকে বলা হয় রেটিনোপ্যাথি। যদি নেফ্রন বা কিডনিতে হয় তখন সেটাকে বলা হয় নেফ্রোপ্যাথি। আর যদি নার্ভ সেলের ক্ষেত্রে হয় সেটাকে বলা হয় নিউরোপ্যাথি। আমাদের নেক্সট দুটো এপিসোডে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস এর নিয়ে ডিটেলসে তাদের সাইন সিমটম কি করে বুঝবো ডিটেলসে আলোচনা করা যাবে পরবর্তী ভিডিওতে। নেক্সট 1 মে আমরা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস, তার জটিলতা এবং সাইন অ্যান্ড সিমটম নিয়ে ভিডিও আসবে। আর কামিং 28 এপ্রিল ভিটামিন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেটা বুঝবো কি করে সিবিসি রিপোর্ট থেকে এবং তার জন্য কি কি প্রিকশন নেওয়া যাবে সেটা নিয়ে আলোচনা করব 28 এপ্রিল। স্ক্যান এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।